নেইমার বললেই শুরুতেই আসে যে পড়ে যায়, ধাক্কা লেগলেই পড়ে যায়। মেসির নাম শুনলে সর্বপ্রথম আমার আসে হলো পেনাল্টি 2022 সাল। ওনার পায়ে যে ফাউলটা মেসি করেছেন এটা ভিআরে আসেনি, এটা রেফারি, ওই যে রেফারির ফেভারিট বয় মেসি। আপনাদের রেফারি দেখেন আর ডিআর আসেন, আপনি কি মনে হচ্ছে যে এটা কোনোভাবেই সম্ভব? আসলে এগুলো সবই অবাস্তব এবং গুজব। বলে দিয়ে আগে মাঠে খেলা শিখে বলেন, পরে আসেন ভাই। না বুঝছেন, আগে বুঝেন ভাই, খেলার আগে শিখেন, পরে মাঠে আসেন। আপনার এই পাঁচ স্টার কেমনি হইছে ভাই? আপনারা খালি দেখাই দিবেন পাঁচটা স্টারই ভাই, ওই আগের যুগেরই দেখেন, তাছাড়া কিছু দেখাইতে পারেন না, বুঝছেন ভাই? ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। বসুন্ধরা মেডিকেল সিটি প্রেজেন্স আকাশিনা হোলদা পাওয়ার্ড বাই এস রহমান প্রপার্টিজ। আপনারা দেখছেন বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে। আমি আপনাদের ফেভারিট রেফারি অথবা নাও হতে পারি বা হোস্ট সোহাগান নাফিস। চলুন প্রথমেই পরিচয় পর্বটি সেরে ফেলি। স্টুডিওতে আমার সাথে আছে ডাইহার্ড ব্রাজিল ভক্ত, আপনার নামটা প্লিজ। আমি তানজিল হোসেন রাকিব, ব্রাজিলের ডাইহার্ড ফ্রেন্ড। এবং আমার বাম পাশে আছে ডাইহার্ড আকাশী ভক্ত, আপনার নামটা বলবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি রেজাউল ইসলাম মুরাদ, আর্জেন্টিনার অনেক বড় ভক্ত। আচ্ছা, পরিচয় পর্বটি সেরে ফেললাম। এবার প্রথমেই আমরা একটু টস রাউন্ডটা করে ফেলি। আপনারা তো নিশ্চয়ই রক পেপার সিজার পারেন, রাইট? সো আপনারা একটু নিজেদের মধ্যে রক পেপার সিজারটা করে ফেলবেন, বাট নিয়ম হচ্ছে নিজের টিমের নামটা শাউট করতে হবে। সো দেখি কে প্রথমে জেতে। সো উই আর গোয়িং টু দ্য টস রাউন্ড এন্ড দ্য টস রাউন্ড স্টার্টস নাও। ব্রাজিল। আর্জেন্টিনা। কে জিতেছে? আমি ওকে, সো ব্রাজিল অন দ্য রক পেপার সিজার রাউন্ড, এন্ড এজন্য প্রথমে কথা বলার সুযোগ পাবে আমাদের তুখোর রাউন্ডে ব্রাজিল ভক্ত। এবার বলবো ব্রাজিল ভক্তের কথা শুনি। আপনার সময় হচ্ছে 2 মিনিট এন্ড ইওর টাইম স্টার্টস নাও। আপনারা জানেন যে ব্রাজিল সব থেকে সফল দল ওয়ার্ল্ড কাপের জন্য। আপনারা জানেন, এটাও জানেন যে ব্রাজিল সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, এমনকি ব্রাজিল সর্বোচ্চ ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করেছে, এমনকি সর্বোচ্চ ম্যাচ জিতেছে ব্রাজিল। তো আবার সর্বোচ্চ গোলও করেছে ব্রাজিল। মানে মেক্সিকো, জার্মানি এগিয়ে আছে, জার্মানির পরে ব্রাজিল, মানে সাম্প্রতিক টাইমে জার্মানি গোলের জন্য আর কি। তো আমরা নেক্সট ম্যাচে আবার গোল দিয়ে আমরা এগিয়ে নিব। তো ঐতিহাসিকভাবে দেখতে গেলে যে আমরা একটা সফল দল। আমরা মানে সবাই বলতেছে যে ব্রাজিল একটা বাজে টাইম যাচ্ছে। বাজে টাইম বলতে কি, আমরা 2006-এর পর, 2002-এর পর থেকে, ওয়ার্ল্ড কাপের পর থেকে 6 থেকে আমরা কোয়ার্টার ফাইনাল খেলছি 2006-এ, আবার 2008-এও কোয়ার্টার ফাইনাল খেলছি, 12-তেও কোয়ার্টার ফাইনাল খেলছি, এমনকি 2014-তেও যে আমরা সেমিফাইনাল খেলছি। তো 2014-এর পর থেকে আমাদের মূলত ডাউনফলটা শুরু হয় কলম্বিয়ার সাথে, আমাদের নেইমার ইনজুরিতে যাওয়ার পরে। তো নেইমার সফলভাবে আবার ব্যাক করে 2018 সালে ওয়ার্ল্ড কাপে আমরা 2018 সালে আমরা ফাইনাল খেলার মতন যোগ্য দল ছিলাম, কিন্তু 2018 সালে কোচের কিছু ভুলের জন্য আমরা দেখা যায় যে কোয়ার্টার ফাইনালে বাদ পড়ে যাই। কিন্তু এবারের হিসাবটা 2022 সালে এবারের হিসাবটা একদমই আলাদা। এবার আমাদের ভালো মানের একটি কোচ আছে, ওনার একটা মাস্টার প্ল্যান আছে, যে প্ল্যান অনুযায়ী আমরা মানে এগিয়ে যাচ্ছি। তো আমাদের মাঝখানে কিছু একটা মানে খারাপ সময় যাচ্ছিল, আমাদের টিমটাকে গুছিয়ে নেওয়া হচ্ছে, নতুন কোচ এসেছে, সব কিছু নতুনভাবে গুছিয়ে নেওয়া হচ্ছে। তো আমাদের ব্যাড লাগছিল যে উইসলি ইনজুরিতে পড়ে গেছে। তো উইসলি ইনজুরি পড়ার থেকে আমাদের ডিফেন্স লাইন একটু দুর্বল হয়ে গেছে, কিন্তু এটা কোনো ব্যাপার না। এটা আমরা যে ব্যাকআপ যারা আছে তারা যথেষ্ট এর জন্য প্রাপ্য। এমনকি ব্রাজিল এবার বিশ্বকাপ জিতার সর্বোচ্চ, মানে যদি আমি যেহেতু আর্জেন্টিনার একজন বক্তার সাথে এখানে কথা বলতে এসেছি, তো মেসি নিজে বলেছে যে, মেসিকে বলতে বলা হয়েছে যে এইবার ওয়ার্ল্ড কাপ কে জিতবে। তো মেসি 5টা দেশের নাম বলেছে, এর ভিতরে ব্রাজিলের নাম বলেছে। এমনকি আর্জেন্টিনাকে উনি ফেভারিট হিসেবে দেখছে না, ব্রাজিলকে ফেভারিট হিসেবে দেখছে। তো মেসি যেহেতু বলছে যে ওয়ার্ল্ড কাপ আমরা জিততে পারি, যেহেতু আমরা ওনার সাথে কথা বলতে আসছি, তো আমরা এবার ওয়ার্ল্ড কাপ জিতবো আমার মনে হয়। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। অসংখ্য ধন্যবাদ। শুনছিলাম ডাইহার্ড ব্রাজিল ভক্তের অ্যানালিটিক্স, এবং উনি দাবি করলেন যে মেসি নাকি বলেছেন যে এইবার মেসির ফেভারিট লিস্টে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপ ট্রফি জিতবে হচ্ছে আমাদের ব্রাজিল। এটা ওনার অ্যাজ এ ভক্ত, আমি জানি না আসলেই মেসি এই কথা বলেছেন কিনা। আমি তো বরঞ্চ শুনেছি যে ব্রাজিলের প্রেসিডেন্ট বলছিলেন যদি কোনোভাবে মেসিকে ব্রাজিলের টিমে খেলানো যেত, উনি ফান করে হলো এই কথাটা বলেছেন। তো আপনি একজন ডাইহার্ড আর্জেন্টাইন ফ্যান, আপনার সময় হচ্ছে 2 মিনিট। আপনি একটু ওনার কথাগুলোর সাথে অ্যালাইন করে আপনি আপনার যুক্তিগুলো দিবেন, এন্ড ইওর টাইম স্টার্টস নাও। ধন্যবাদ ভাই আপনাকে।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আরো বেশি খুশি হতাম যদি আমার অপোনেন্ট হিসেবে একজন ব্রাজিল ভক্ত না বসিয়ে যদি স্পেন বা ফ্রান্সের কোনো ভক্তকে বসাইতেন তাহলে আমি বেশি খুশি হতাম। আসলে তারা কিছুই দেখাতে পারে না 5 টেস্টার বাদে, কারণ রিসেন্ট টাইমে তারা খেলে কম, হাসে বেশি। তাদের খেলা দেখলে মনে হয় যে খাম্বা নাচ দেখতেছে। আসলে তাদের খেলা বর্তমান রাইট নাও আমরা মনে হচ্ছে না যে একটা ব্রাজিল যে ম্যাচ তারা যে প্রপারলি ভাবে এনজয় করতে আছে, তারা কিভাবে এনজয় করে সেটাও জানি না। এবং দেখলাম তারা ভালো ভালো বড় বড় কথা বলে, এবং দেখলাম আমার ব্রাজিল ভক্ত ভাই বলতেছে যে তারা কোয়ার্টার ফাইনাল জিতছে। সে জীবনে মনে হয় জন্মের পর ফাইনাল ম্যাচই দেখতে পারে না, সে আবার বলতেছে কোয়ার্টার ফাইনাল কথা, যেটা আসলে অনেক বেশি লজ্জাজনক। আসলে আমি একজন আর্জেন্টিনা ফ্যান হিসাবে মানতেই পারতেছি না যে বর্তমান টাইমে আপনারা কিভাবে নিজেদের পরিচয় দেন। আমি তো মনে করি ভাই আপনাদের গেঞ্জি উল্টে পড়া উচিত, কারণ তাছাড়া তো আপনাদের কোনো উপায় নাই। রিসেন্ট টাইমে আপনারা না খেলতে পারতেছেন ফাইনাল ম্যাচ, না দেখতে পারতেছেন ফাইনাল ম্যাচ, শুধু আর্জেন্টিনার দর্শকদের উল্লাস দেখে আপনারা মনে করতেছেন। আর জানেনই তো আগের ম্যাচে 2022 সালে আমরা তো বিশ্বকাপ পেয়ে গেছি। আমাদের আর্জেন্টিনা ফ্যান হিসেবে এটা সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। এর থেকে আর অ্যাচিভমেন্ট কিছু নাই। কিন্তু রাইট নাও 2026 বিশ্বকাপে আমরা মনে হচ্ছে আমরাই বিশ্বকাপ জিতবো, কারণ এখানে আমাদের র্যাঙ্কিং একে, এবং আমরা দেখেন যে গত ম্যাচটা গেল সেখানেও আমরা 3-0 হারছি, আর আপনাদের ম্যাচ তো 3-0 জিতছি, আর আপনাদের ম্যাচ তো ভাই হলো আপনারা তো হইলো জিততেই পারেন না, ড্র করছেন। আমি তো ভাবছি যে হেরে যাবেন, কিন্তু তাও ড্র হয়েছে, এটা আপনাদের লাক। আর আর্জেন্টিনা ফ্যান এখানে যে আমাদের যে আর্জেন্টিনা যে একটা যে টিম ম্যানেজমেন্ট, আমাদের কোচ সবগুলোই একটা ভাই ওয়েল ডেকোরেটেড। তাদের পাসিং অ্যাকুরেসি, গত ম্যাচে তো দেখি আমি আমাদের বিপক্ষে যে আলজেরিয়া, তারা হলো বলই ভাগে পায় নাই, আমাদের কাছ থেকে তারা বলই নিতে পারে নাই। আর আপনারা দেখছেন আপনারা নিজেরাই বল পান নাই, তারা মনে হয় একটা কাউন্টার অ্যাটাকও দিতে পারে না আমাদের বিপক্ষে। আর আপনাদের বিপক্ষে কাদের সাথে কি তুলনা ভাই, এটা অতি দুঃখজনক ভাই। নেক্সট টাইম যদি আমার সামনে কাউরে বসান, স্পেন বা ফ্রান্সের কোনো টিম বসেন, কারণ তারা রিসেন্ট টাইম অনেক ভালো খেলতেছে, আর আমাদের সাথে তাদেরই না। বুঝতেই পারতেছেন যে কাদের সাথে কি বসিয়ে দিয়েছেন, কারণ আমার এটা ভালোই লাগতেছে না। তারা শুধু দেখায় যে তাদের 5টা স্টার আছে, স্টার বাদে তারা কিছুই দেখাতে পারছে না। রাইট নাও যে সিচুয়েশন, আমি সব জায়গায় দেখি তারা হ্যারাসমেন্টই হবে, কারণ তাদের খেলা কম, মনোযোগ বেশি, তারা খালি অ্যালগোরিদম নিয়ে ব্যস্ত থাকে, তারা শুধু ক্যালকুলেশন করে। আসলে ক্যালকুলেশন করলে তো ম্যাচ জিতা যায় না, ক্যালকুলেশন তো এটা মনের ক্যালকুলেশন, ওটা তো মাঠের ক্যালকুলেশন না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি বলছিলেন ব্রাজিলের ক্যালকুলেশনের বিষয়ে, কিন্তু ক্যালকুলেশন ছাড়া তো আসলে ম্যাচ যেটা যায় না। ঠিক যেমনটা আমরা দেখছিলাম জাপানের কোচ কিন্তু একদম আউটফিল্ডে থেকে উনি যথেষ্ট ক্যালকুলেটিভ ওয়েতে অনেকগুলো ইনস্ট্রাকশনস দিয়ে কিন্তু উনি জাপানের এই ম্যাচটাকে কিন্তু একটু মিনিংফুল করার চেষ্টা করছিল, এবং আমরা দেখছিলাম যে জাপানিজরা কিন্তু ক্যালকুলেশনে অনেক ভালো। সেই তুলনায় আমরা জানি না যে এবার আর্জেন্টিনা অথবা ব্রাজিলের ক্যালকুলেশন রাউন্ডটা কিরকম হবে। আমি প্রথমেই চলে যাব হচ্ছে আমাদের আর্জেন্টিনা ভক্তের কাছে, আমাদের যুক্তিতর্ক, দ্যাট ইজ দ্য রিবার্টাল পার্টে। আমি আপনাকে কয়েকটা প্রশ্ন ছুড়ে দেই, আপনি এই প্রশ্নের সাপেক্ষেই কিন্তু আপনার যুক্তিগুলো আমাদেরকে জানাবেন। প্রথমেই এই যে মেসি যে 3-0 গোলে যে আমাদের একটা সুন্দর একটা ম্যাচ উপহার দিল, কিন্তু এখানে কিন্তু আলজেরিয়ান প্লেয়ার একটা কন্ট্রাডিক্টরি একটা কথা বলেছেন। উনি বলেছেন যে ওনার পায়ে যে ফাউলটা মেসি করেছেন এটা ভিআরে আসেনি, এটা রেফারির ফেভারিট বয় মেসি, এই টাইপের কথা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের বাংলাদেশ প্রতিদিনের অনেক নিউজের এই জিনিসটা আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে আপনার কেন মনে হচ্ছে যে আপনারা খুব ফেয়ারলি এই 3-0 গোলেই আলজেরিয়াকে হারিয়েছেন? আপনার সময় হচ্ছে 1 মিনিট এবং ইওর টাইম স্টার্টস নাও। আসলে ভাই বিশ্বকাপ এটা একটা ইন্টারন্যাশনাল লিগ, তো এখানে যে জিনিসটা হলো আপনাদের রেফারি দেখেন আর ডিআর আসে না, আপনি কি মনে হচ্ছে যে এটা কোনোভাবেই সম্ভব? অনেক মানুষ অনেক সময় হারলে বুঝে হারলে অনেকেই অনেক কথা বলে যে এরকম ফাউল করেছে, এই করেছে, ও করেছে। আসলে এগুলো সবই অবাস্তব এবং গুজব, কারণ হলো ঠগার পরে মানুষ অনেক কথাই বলে, ঠিক আছে? তারা আসলে তারা লেভেলই না, লেভেল থাকলে তো কথা বলবে। খেলার ভিতরে দোষ না খুঁজে তারা তাদের ফলগুলো দেখতো যে কিভাবে আগানো যায়। উনি মেসির অন্ধভক্ত এবং উনি কোনো দোষ খুঁজে পান না। ওনাদের গোট, দ্যাট ইজ GOAT, এই গোটের ওনার কোনো দোষ ওনাদের চোখে পড়ে না, যদিও ক্যামেরায় স্পষ্টভাবে আমরা দেখতে পেরেছিলাম। এবার চলে যাই হচ্ছে আমাদের ডাইহার্ড ব্রাজিল ভক্তের কাছে। আপনার কাছে আমার প্রশ্ন যে এবারও কি আপনারা দর্শকদের মন উদাস করে দিবেন? শেষ মোমেন্ট পর্যন্ত আপনারা কি ওই নিরাশ হয়েই থাকবেন, নাকি আর্জেন্টাইন ফ্যানদের মতো সকালবেলা বাংলাদেশের আবহাওয়ায় আপনারা উল্লাসে মেতে উঠবেন? কি মনে হয় আপনার? আচ্ছা, আমি প্রথম বলি যে রিলস দেখে এসে তো আর এখানে কথা বলা যাবে না। যেরকম আর্জেন্টিনা ফ্যান রিলস দেখে এসে কথা বলতেছিল, যেরকম উনি ভালোভাবে ইনফরমেশনই দিতে পারছিল না, অনেক কিছু জোরে কথা বলছিল আর কি কিছু রং কথা বলছিল। আচ্ছা যাই হোক, আমার কথা বলি। তো মরক্কোর সাথে আমরা যে ম্যাচটা খেলেছি, আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমরা মরক্কোর সাথে বড় দলের সাথে আমরা প্রথম ম্যাচটা খেলতে পেরেছি। আমাদের দেখা যায় যে আমরা প্রথম বড় ম্যাচগুলো খেললে আমাদের দুর্বল জায়গাটা আমরা বের করতে পারি। যেরকম আমরা এই কথা বলতে গেলাম একটু 2022 সালে যে
যেতে হবে। 2022 সালে যখন আমরা এই আপনাদের এই আপনার দেখা গেছিল যে দুর্বল কয়েকটা টিমের সাথে আমরা ভালো পারফরমেন্স করছি, কিন্তু ভালো টিমের সাথে যে আমরা ম্যাচ লাস্ট দিক থেকে হেরে গিয়েছি। তো এবার এটা হয় না, এবার প্রথমে আমরা মরক্কোর মতো একটা টিম পেয়েছি, আর মরক্কো একটু ভালো ফর্মে আছে বর্তমানে, আর র্যাঙ্কিংও আপনার 7 নম্বরে আছে। তো মরক্কোর সাথে প্রথম ম্যাচটা খেলার মাধ্যমে আমাদের দুর্বল জায়গাটা আমরা বের করতে পেরেছি। আর আমাদের সাম্প্রতিক সময় উইসলি মানে ডিফেন্স ও নেই, মানে ও চলে যাওয়াতে আমাদের দলে একটা বড় ধাক্কা। তো আমরা এটা কি কাটিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। আর কোচ কিন্তু এসে বেশি দিন সময় পায় না, যদি মিনিমাম 20টা বা 25টা ম্যাচ পাইতো তাহলে একটা ভালো কম্বিনেশন তৈরি করা যেত। কোচ আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কোচ এখনও এখানে আপনার বিভিন্ন জনকে বিভিন্ন জায়গাতে খেলিয়ে দেখতেছে যে আসলে কিভাবে 11টা সাজানো যায়। যেরকম আপনার যে রাফিনহা, আমাদের স্টার বয় রাফিনাকে কিন্তু ওর যে ফেভারিট পজিশন, বার্সেলোনাতে যে ফেভারিট পজিশনে খেলে ওই পজিশনে কিন্তু ওকে খেলাচ্ছে না, ওকে মানে অন্য জায়গায় খেলানো হচ্ছে। তার জন্য দেখা গিয়েছে যে আপনার মরক্কোর সাথে কিছু একটা প্রভাব পড়েছে। তো আমার কাছে মনে হয় নাই যে মরক্কোর সাথে মানে কোচ নিজেই চেয়েছে মরক্কোর সাথে যে ম্যাচটা ড্র হোক বা গোল খাইতে চায় না, এটাই আর কি। তো আমার কাছে আমি এটা নিয়ে একদম টেনশনে নেই বা ডিপ্রেশনও নেই যে ব্রাজিল এর জন্য খারাপ করবে। আর আলজেরিয়ার সাথে যে মেসির যে ফাউলটা, এটা নিয়ে অ্যাজ অ্যান ব্রাজিলিয়ান ভক্ত আপনাদের মধ্যে তো তোলপাড়, আপনারা এটাকে কিভাবে দেখছেন? আমি আলজেরিয়ার মতন একটা টিম বা আলজেরিয়ার সাথে যে ম্যাচটা হয়েছে ওই ম্যাচের সাথে আপনারা যে ফাউলটা হয়েছে এটা কিন্তু আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন যে মেসি আপনি কিন্তু আলজেরিয়ার প্লেয়ার থেকে পিছন থেকে যে পায়ে তো করেছে, স্পষ্ট ফুটেজ কিন্তু সব জায়গাতে দেখা যাচ্ছে। তো উনি মেবি দেখে আসছে হয়তো, বা আর্জেন্টিনার কত ভক্ত বা নিজের ভুলগুলো দেখতে পারেন। আমার মনে হয় এগুলো ভালোভাবে দেখা উচিত। আর রেফারি মানে মিনিমাম তো হলুদ কার্ড কিন্তু হলুদ কার্ড তো মিনিমাম পাবো, কিন্তু লাল কার্ড কিন্তু এই আপনার ব্রাজিলই কিন্তু আলজেরিয়ার সাথে একটা ম্যাচ হেরেছিল। বসুন্ধরা মেডিকেল সিটিতে নির্মিত হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটাল। আধুনিক আবাসন, কমার্শিয়াল স্পেস ও মেডিকেল শেয়ার বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এস রহমান প্রপার্টিজ। সেটা কি আপনার স্মৃতিপটে মানে মানসপটে ভেসে ওঠে কিনা? অবশ্যই। তখন মানে এটা তো ম্যাক্সিমাম মেবি মনে হয় 1 ইয়ার আগে, তখন আমাদের দলের কম্বিনেশনটা অনেক খারাপ ছিল। 2022 সালের পর আমরা একটা খুব বাজে সময় কাটাচ্ছিলাম, যে আমরা স্কটল্যান্ডের সাথে যে 2022 সালে যে আমরা যে ম্যাচটা হেরেছি, মানে আমরা একটা টমাতে ছিলাম ওই সময়। মানে আমাদের টিমে বিভিন্নভাবে টিমকে ভেঙে আবার তৈরি করা হচ্ছিল। তো ওই টাইমটায় আমরা ওইটা আমরা বিশ্বকাপ প্রিপারেশন হিসেবে আমরা নিচ্ছিলাম। প্রিয় দর্শক, এবার আমরা পরের রাউন্ডে চলে যাচ্ছি এক শব্দে উত্তর। দ্যাট মিনস আমি একটা প্লেয়ারের নাম বলবো অথবা একটা শব্দ বলবো, এবং এই শব্দটা শোনার পরে আপনাদের মাথায় প্রথমেই কি আসে সেটা আপনাকে বলতে হবে। শব্দ থাকবে একই দুইজনের জন্য। প্রথমেই আপনার মাথায় মানে রোনালদো শুনলে কি আসে? খেলে কম উল্লাস বেশি। আর আপনার মাথায় কি আসে? ভাই মেবি রিলস দেখে আসছে, রোনালদো নাম শুনলে গড। আচ্ছা, মেসি ভাই রাইট নাও আবার সবকিছু মেসিরই পাওয়া। পেনাল্টি আপনি তো আসলে খেলাই দেখেন, আপনি তো জানেনই না যে মেসি কোন পরিমাণ ভালো খেলার। তার একটাই পাওয়া ছিল যে বিশ্বকাপ পাওয়া, রোনালদো তো বিশ্বকাপও পায় না ভাই। আপনি কি বলেন? মেসির উপরে আপনি একটা অ্যানালাইসিস করতেই পারেন না, অ্যানালাইসিস বাদে তো কিছুই জানেন না ভাই। পরবর্তী যে নামটা সেটা হচ্ছে নেইমার। নেইমার শুনলে প্রথমে আপনাদের মাথায় কি আসে আপনি বলবেন প্লিজ। নেইমারের নাম শুনলে আমার মাথায় সর্বপ্রথম আসে যে মানুষ কিভাবে কামব্যাক করতে পারে। আপনি বলেন। নেইমার বললেই শুরুতেই আসে যে পড়ে যায়, ধাক্কা লাগলেই পড়ে যায়। নেইমার তো খেলাই জানে না, নেইমার পরে থাকে খালি 2 দিন পর পর ইনজুরি, মেইন টিমে জায়গা পায় না, সাইড ম্যাচে বসে থাকে ভাই। কামব্যাক নেই, এখানে নেইমারের তো কামব্যাক দেখি না, আমি তো দেখি সাইড ম্যাচে বসে থাকে ভাই। নেইমার যে সুন্দর ফুটবল খেলে, আপনি কি ডিয়ার অডিয়েন্স, আপনারা শুনছিলেন হাড্ডাহাড্ডি তর্ক এবং আপনারা বাংলাদেশ প্রতিদিনের মাল্টিমিডিয়া উপভোগ করছিলেন আমাদের এই এপিসোড আকাশী না হলদা। আমি সোহাগান নাফিস আপনাদের সাথে ছিলাম। একটি ছোট্ট তথ্য দিয়ে নেই, আপনারা যদি বসুন্ধরা ইন্টারন্যাশনাল হসপিটালের একজন গর্বিত শেয়ারের মালিক হতে চান, শুধুমাত্র 10 লক্ষ টাকা বুকিং মানি দিয়ে কিন্তু আপনারা হয়ে যেতে পারেন একজন গর্বিত শেয়ারের মালিক। ডিয়ার অডিয়েন্স, আজকে এখানে বিদায় নিচ্ছি। আমি সোহাগান নাফিস, দেখা হবে অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম। ভাই আমার ভক্তকে বলে দিন আগে মাঠে খেলা শিখতে বলেন, পরে আসেন ভাই। না বুঝছেন, আগে বুঝছেন ভাই, খেলা আগে শিখেন পরে মাঠে আইসেন। আপনার এই পাঁচ টেস্টার কেমনি হইছে ভাই? আপনারা খালি দেখাই দিবেন 5 টেস্টারই ভাই, ওই আগের যুগেরই দেখেন, তাছাড়া কিছুই দেখাইতে পারেন না। বুঝছেন ভাই, গ্রুপ রাউন্ডে পাত পড়া যাননি, আবার আপনি আমাদের সাথে তবে করতে আসেন।